স্কুল ভ্যানের মধ্যে ধারালো অস্ত্র উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানার শ্যামপুর বিজয় যোগাসন পল্লী এলাকায়। শুভ আচার্য নামে অভিযুক্ত চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার শ্যামপুর এলাকার একটি গ্যারেজে ওই স্কুল ভ্যানটি মেরামতির কাজে যায় অভিযুক্ত চালক শুভ আচার্য। সেখানেই অন্য এক গাড়ির চালকের সঙ্গে বিবাদে জড়িয়ে যায়। ঠিক সেই সময় স্কুল ভ্যানে থেকে একটি ধারালো অস্ত্র বের করে। উপস্থিত মানুষ তাকে ধরে ফেলে ও বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ধারালো অস্ত্র সহ অভিযুক্তকে আটক করে। স্থানীয় বাসিন্দা রাজেশ টক্কর, মিঠুন দাসরা ঘটনার বিবরণ দিয়ে বলেন, ওই তো গাড়ি নিয়ে টুকাটুকি হয়েছিল, তো এটা কথা চলছিল, বাংলা বাহিনী করছিল, বারণ করার পরতে এটা বা করছে আমার মামার জন্য, ঠিক আছে, চালিয়ে দিচ্ছিল, দুজন ছিল বলে বাঁচিয়েছে আমাকে। ও গাড়ি বুঝে ওরে মামাতে উনি স্কুলে, ওটা তো বুঝতে পারছিল কি বেরোলো, রাখলো কেন, আমাদের গাড়ি চালায়, আমাদের বাড়ি দৌড়ি, তারা তো আমাদের ওর রাখি না কোনদিন, আমাদের মেরে দিচ্ছিল। তারপরে তো দাদা ছিল, একটা ভাইপো ছিল, আটকাটকি করলো, এসে আবার বাংলা বাড়ি শুরু করে দিচ্ছে। মালিককে ডাকা হলো, ও মালিক বলছে আমি তো জানি না এইসব রেখেছে, কিন্তু মালিক কি জানবে, ঘরে তো থাকে, তো ড্রাইভারের ঘরে থাকে গাড়ি। না, ওই গাড়ি ঠোকাঠুকির কেস। বলতে বলতে মালিক তো বুঝবে বাংলা বাহিনী করছে, পায়ে এসে এটা বলার পর শুনে কিছুতেই যা আচ্ছা বাংলা বাহিনী দু তখন মেরেছি, ঠিক আছে, এসে এটা বাকর দিচ্ছে, পায়ে মেয়ে ছেলে বেরোচ্ছে, বাংলা বাহিনী করছে, কে সহ্য করবে এটা? হ্যাঁ, ও খুঁজি নেশা করে আছে, মদ খায় না, ও গাঁজা খায়। আমি তো দু তখন মারলাম, ও হিতা বাক হচ্ছে, তখন দাদা সবাই আটকে রেখেছে, গাড়ি শুধু আটকে রেখেছিলাম, সবাই আটকে রেখেছিল, পুলিশের সঙ্গে নিয়ে গেল, যে তো হয় দ্বিতীয়বার, এইটাকে বললে দ্বিতীয়বার হয়, ওই স্কুল গাড়িতে হিতা বাক। বর্তমানে ঘটেছিল মানে এখানে আমাদের সন্তুদার একটা গ্যাসোলিং এর গ্যারেজ আছে, ওখানে গাড়িতে কাজ করাতে নিচ্ছিল। এমনি মালিক মানে দু মালিকের একটা গাড়িতে প্রথমে ঠোকাঠুকি হয়েছিল, গাড়ি নেই বলছে আমার স্কুল গাড়ি যা, আমার তেমন কোনো কামাই করা যাবে না, আর যাবে না স্কুলে, হ্যাঁ স্কুলে বোর্ড দিতে হবে না, আমার গাড়িটা এখন সমস্যা কাজ করে দিতে হবে, দিয়ে কাজ করে দেবে। এমনি একটা মালিকের সাথে তর্ক বিতর্ক হয়, হ্যাঁ আমার স্কুলের গাড়ি, আমি এখন স্কুলে যেতে হবে আমার, দিয়ে এমনি তর্ক বিতর্ক করতে আজকে গাড়ি থেকে একটা ড্রাইভারের সাথে তর্ক বিতর্ক করতে করতে মালিকের ওই যে যার গাড়ির সাথে ঠোকা হয়েছে তার ড্রাইভারের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে সে হঠাৎ করে মানে গাড়ির ভিতর থেকে একটা ভোজালি বার করে, ধারালো অস্ত্র, হ্যাঁ অমিনি মারুতি ভ্যান, হ্যাঁ গাড়িটা স্কুলে খাটে, ডিএপি ডিএপি স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়া নিয়ে আসা করে, সেটাই আমাদের সব থেকে বড় বলার কর্তব্য, যে একটা স্কুলে আমাদেরও 12 থেকে 13 বছরের মেয়ে ছেলে আছে, আমরা স্কুল পাঠায় ভরসায় দিয়ে কাজে যায়, হ্যাঁ যে কোনো মারুতি মানে একটা মালিকের তার দায়িত্ব থাকে, তো একটা ড্রাইভার উপরন্ত সব থেকে বড় কথা সে ড্রাইভারের কোনো লাইসেন্স নেই, তদন্ত করলাম সে ড্রাইভারের কোনো লাইসেন্স নেই, ও ধারালো অস্ত্র ভিতরে রাখা ছিল গাড়ির ভেতরে যখনই আমার একটা মালিকের সাথে কাজ করা নিয়ে তর্ক বিতর্ক হয়, ও ভোজালে বার করে একদম মারামারি করতে যায়, তখন আমাদের পাড়া প্রতিবেশী আমরা সবাই মিলে আটকাটকি করি, ছাড়াই দিয়ে এখানে ওকে আটক করা হয়, আটক করিয়ে পর থানা দেখা হলো, ভ্যান দেখে এনে হ্যাঁ ওকে তুলে দেওয়া হলো। যদিও অভিযুক্ত চালক শুভ আচার্যের দাবি সে চালক নয়, স্কুল ভ্যানে হেল্পারের কাজ করে, এমনকি ওই অস্ত্রটি বাড়িতে ছিল, কাউকে কোপানোর উদ্দেশ্য নয়, কামারশালায় ধার করানোর জন্যই সে এনেছিল বলে দাবি করে। আমাকে আগে মাছ ছিল, দিয়ে ভোজালিটা আজকে ঘর থেকে সে পাচাবার লেগে তুলেছিল, তারপরে আবার মাছ বাখান দিয়ে চার করছে, তখন আমি কিছু পাইনি, হাতের সামনে ওইটি ছিল। গাড়িতে ভোজালি থাকে তোমার না, ধারালো অস্ত্র না, কোথায় ছিল? এটা ঘরে ছিল, ঠাকুরের দিনে, হ্যাঁ আমাদের কালী ঠাকুরের দিন। সেটা নিয়ে একটা স্কুল গাড়ির মধ্যে আপনি রেখেছিলেন? হ্যাঁ আজকে তুলেছিল। কাকে মারতে যাচ্ছিলেন? হ্যাঁ আমাকে মারধর করেছিল, তখন হাতের সামনে কিছু পাইনি, ওইটা পেয়েছিল তখন মারতে, আমি গাড়ি হেল্পার ইয়ারে করে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।